রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হলো পুরুলিয়ায়। প্রথম দিনে জেলায় 23টি ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রত্যেক ক্যাম্পে সকাল থেকে এলাকাবাসীদের লম্বা লাইন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। পুরুলিয়া জেলাশাসকের তত্ত্বাবধানে 23 জন আধিকারিককে নিয়ে গঠিত টাস্ক ফোর্সের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এই শিবিরগুলোতে। প্রত্যেক পৌরসভা এলাকায় মহকুমা ভিত্তিক টাস্ক ফোর্স এবং সেখানে মনিটরিং করছেন সংশ্লিষ্ট পৌরসভার পৌর প্রধান। এই প্রকল্পে মোট 15টি বিভাগ, সেই সঙ্গে বিবিধ হিসেবে আরেকটি মিলিয়ে মোট 16টি বিভাগের কাজ হবে। নিকাশি, পানীয় জল, পথবাতি, কমিউনিটি টয়লেট, অঙ্গনারী কেন্দ্র, প্রাথমিক স্কুল, জলাশয়, আবর্জনা ব্যবস্থাপনা, জনসাধারণের জন্য আচ্ছাদন, বাজার, সাংস্কৃতিক ক্ষেত্র, পরিবহন, সবুজায়ন, বিদ্যুৎ, রাস্তা, বিবিধ এই সমস্ত সমস্যার সমাধান হবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। প্রত্যেকটি প্রকল্পে 5 লাখ টাকা বরাদ্দ করার বিধি রয়েছে। একটি বুথের ক্ষেত্রে বরাদ্দকৃত পরিমাণ 10 লাখ টাকা, কিন্তু সংশ্লিষ্ট বুথে গুরুত্বপূর্ণ প্রকল্প থাকলে তার জন্য 10 লাখের অধিক খরচ হলে 10 লাখের বাকি অংশ জেলার সংশ্লিষ্ট দপ্তর থেকে দেওয়ার নিয়ম রয়েছে। পুরুলিয়া জেলাবাসীর আশা, প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে বিভিন্ন সমস্যার সমাধান হয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই আমার পাড়া আমার সমাধান এই প্রোগ্রামটি শুরু হয়েছে। এই প্রোগ্রাম মিউনিসিপ্যালিটি তথা সমস্ত ব্লকেই হচ্ছে। প্রতিটা ব্লকের আর মিউনিসিপ্যালিটিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে 3টে করে ওয়ার্ড, এই 3টে করে পোলিং স্টেশন নিয়ে একটা করে ক্যাম্প করছি, যাতে আমরা স্টিপুলেটেড টাইমের মধ্যে সমস্ত বুথেই আমরা মানুষের কাছে পৌঁছতে পারি। এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে এলাকার জনসাধারণের সঙ্গে একটা যোগাযোগ স্থাপনের মাধ্যমে যে সমস্ত গ্রিভ্যান্স বা কমপ্লেন্টগুলো আমাদের কাছে আসে না, অথচ ক্রিটিক্যাল কিছু গ্যাপ থেকে গেছে প্রশাসনের কাজে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেইগুলো একটু আলাপ আলোচনার মাধ্যমে মানুষের সঙ্গে একটু এটা এক ধরনের আপনি গণতান্ত্রিক অংশগ্রহণ প্রক্রিয়াও বলতে পারেন, ডেমোক্রেটিক পার্টিসিপেশন, যার মাধ্যমে আমরা সবার সাথে, অফিসে তো এত লোক আসতে পারেন না, বা এলেও আমরা হয়তো সব সময় দিতে পারি না অন্যান্য কাজের চাপে। তো আজকে একদম মুখোমুখি আমরা সবার সঙ্গে কথা বলবো এবং শেয়ার করবো যে এলাকার উন্নয়নে আর কি কি গ্যাপ থেকে গেল, যেগুলো আমরা পরবর্তীকালে পূরণ করতে পারি। প্রতি বুথ পিছু মাননীয় সরকারের কাছ থেকে আমরা 10 লক্ষ টাকা মতো ক্রিটিক্যাল গ্যাপ ফিলিংয়ের জন্য বা অন্য ডেভেলপমেন্ট কাজের জন্য যে অ্যালটমেন্ট পাবো, তা দিয়ে আমরা এই আলোচনাগুলিতে যে সমস্যাগুলি চিহ্নিতকরণ হবে প্রায়োরিটি ওয়াইজ, সেগুলো করার চেষ্টা করব। হ্যাঁ, টাস্ক ফোর্স আছে, এটা যে ডিস্ট্রিক্ট লেভেলে টাস্ক ফোর্স আছে, সাব ডিভিশন লেভেলে টাস্ক ফোর্স আছে, ব্লক লেভেলে টাস্ক ফোর্স আছে। থেকে তো আমাদের পাড়ায় আমাদের সমাধান, এই যে কর্মসূচি, এর আগে ছিল দুয়ারি সরকার, এখন হয়েছে পাড়ায় সমাধান। কতটা সমাধান মিটবে বলে ভাবছে? দেখুন, আমরা তো আশাবাদী, আমরা আশা করে আছি, এবার দেখা যাক কি হয়। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, দেখা যাক কি হয়। এর আগে তো ব্লকে যেতে হতো বা পঞ্চায়েতে যেতে হতো, এখন পাড়ায় প্রশাসন এসেছে, কি বলবেন? হ্যাঁ, এই বিষয়ে কি বলবেন? এখন হ্যাঁ, সুবিধে হয়েছে। এই রকম যদি উদ্যোগ থাকে তাহলে তো খুবই ভালো। কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই উদ্যোগে? হ্যাঁ, আমরা মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই তার এই উদ্যোগের জন্য। তাই এই উদ্যোগের জন্যই আমাদের এই প্রস্তাব, বিভিন্ন কাজ রয়েছে যার যেই প্রস্তাবগুলো আমরা এখানে পেশ করতে পারছি। হ্যাঁ, এটা তো খুবই ভালো হয়েছে, কারণ সত্যি আগে ওরকম লাইন দিতে হতো, এখন সমস্ত কিছু এটা তো এখন ডিজিটাল সব কিছু ফোনের মাধ্যমে আমরা জানতে পারছি, সমস্ত গ্রুপ হয়ে গেছে। এই ব্যাপারটা যেন আমরা আজকেই জানলাম, আমরা চলে এলাম, আমাদের প্রস্তাব রাখলাম।
কি সমস্যা নিয়ে এসেছেন? আমরা সমস্যা নিয়ে এসেছি এটাই, আমাদের পাড়ায় একটা মন্দির আছে, সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিও আছে। আর আমরা সন্ধ্যেবেলা সেখানে যোগা করি, ছোট ছোট ছেলে মেয়েরা ওখানে ক্যারাটে করে, বয়স্ক বাচ্চা সবাই ওইখানে খেলে। তো সেইটাই বর্ষার জন্য আটকে গেছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে সমাধানের আমরা অনুষ্ঠানে আজকে এসেছি, আমাদের এইটাই মূল আজকের বক্তব্য, যেন একটা শেড করে দেওয়া হয়। বিশেষ করে বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এমনিতে আমরা আশাবাদী যে কিছু না কিছু একটা সমস্যার সমাধান বেরোবে। এখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, এর আগে আপনাদেরকে ব্লক পঞ্চায়েত অফিসে গেলে একদিনও কাজও হতো না, ঘুরে আসতো। হ্যাঁ, এখন কিন্তু পাড়াতে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা খুবই ভালো সুবিধা হয়েছে স্বাভাবিকভাবে। আর আগে গেলে কাজও হতো না, দিনের পর দিন লাইন দিয়ে দাঁড়াতে হতো। এই দিক থেকে সেটা সত্যি খুবই এখন সুবিধা কি হয়েছে। বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কাজ উদ্যোগে? সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। এবং হ্যাঁ, কি নাম আপনার? সুনন্দা মিশ্র দত্ত। পুরুলিয়া থেকে আঁখি কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।